হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে বিকালে ওয়েদারটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, একটু মেঘলা টাইপ ছিল, একটু বৃষ্টিও হয়েছে। চলেন সন্ধ্যায় কিছু একটা বানাই। না রেসিপিটা দেখেন, বাট বলা যাবে না কি বানাচ্ছি। আমি দুপুরে কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য, ওইটাই আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আলাদা একটা পাত্রে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব, একটা ক্যারামেল তৈরি করব সুন্দর করে। এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, মানে ব্যাটারটা ব্লেন্ডার করে হয়ে গেছে। আমি আলাদা রেখে দিব কিছুক্ষণের জন্য। ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা যেন পুড়ে না যায় আর লেগে না যায়। আমি সবসময় এই পিঠাটা গুড়ে তৈরি করছি বা চিনিতে তৈরি করছি, ফার্স্ট টাইম আমি ক্যারামেল দিয়ে করতেছি। কি বলে দিছি পিঠা বানাচ্ছি? হ্যাঁ, তেলের পিঠা বানাচ্ছি। এখানে হালকা একটু ময়দা দিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। আর চিনির পরিমাণটা আমি একটু কম রাখবো, যেহেতু আমি ক্যারামেল ইউজ করছি চিনিতে। সো এখানে আমি চিনির পরিমাণটা একটু কম রাখবো। ব্যাটারটা সুন্দর করে মিক্স করে নিব, যাতে জমাট বেঁধে না থাকে, কারণ জমাট বেঁধে থাকলে পিঠাটা ফুলবে না। আমি একটা কড়াইতে ডুবন্ত তেল নিয়েছি, তেলটা অবশ্যই ডুবন্ত হবে আর গরম হতে হবে। এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলছে আমার পিঠাটা। আমার ব্যাটার তৈরি করতে না যতটা ভালো লাগে, যখন পিঠা এভাবে ফুলে তার চেয়ে বেশি পরিমাণ ভালো লাগে। এটা আমার ফার্স্ট পিঠা ছিল, আর এইটা হচ্ছে আমার দ্বিতীয় পিঠা। মাশাআল্লাহ আমার প্রত্যেকটা পিঠাই ফুলছে, আর কালারগুলোও খুব সুন্দর হয়েছে। আমি জানি না ভালো করে ভিডিও করতে পারছি কি না, বাট খুব সুন্দর হয়েছে টু বি অনেস্ট। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে। এই তো আমার পিঠা রেডি। সবাই একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।